সরকারি খাস জমি ভূমিহীনদের মাঝে স্থায়ী বন্দোবস্ত দেওয়ার দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। আমরা গাজীপুর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজনে আমরা সকল সাংবাদিকদের আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পয়লা নববর্ষ এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের অধিকাংশ লোক দরিদ্র সীমার নিচে বসবাস করে। ঢাকা শহরে যারা বসবাস করে তারা সকলেই দরিদ্র। অধিকাংশ লোক যারা বিভিন্নভাবে ফলের দোকান, নিম্ন আয়ের মানুষগুলো রাস্তায় বসবাস করে এবং খুব অতি মানবতার জীবনযাপন করে। তারই ধারাবাহিকতায় আজকের তাদের আহ, বড় বড় রাঘব বোয়ালরা এদেশের অনেক সম্পদ, হাজার হাজার বিঘে সম্পত্তি তারা নামে বেনামে সরকারি বন্দোবস্ত নিয়ে তারা বিভিন্নভাবে দখল করে খাচ্ছে। তাই আমাদের আজকে এখানে আজকের যে সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য সেটা হলো যে ওই সব জায়গাগুলো সামান্য 5 শতাংশ জায়গা যদি এইসব দরিদ্র সীমার লোক যদি পায় তাহলে তাদের অনেক উপকার আসবে এবং তাদের অন্তত কিছুটা হলো ঘর ভাড়ার টাকা থেকে তারা রক্ষা পাবে। এ থেকে সরকারও উপকৃত হবে। তো বাংলাদেশ ভূমিহীন গ্রামীণ হাউজিং লিগের দীর্ঘদিন থেকে এই কাজ করতে সকল সদস্যদের অবগতির জন্য জানানো হচ্ছে যে প্রায় 8 বছর ধরে অক্লান্ত পরিশ্রম ও সাধারণ সাধনার পর আমরা যখন বিগত সরকারের নিকট ভূমিহীনদের জন্য একটি জমি চেয়ে সরকার মন্ত্রণালয়ে বারবার আবেদন করেছিলাম। তারপর দেখলাম যে আমাদের ভালো কোনো সুফল হচ্ছে না। তারপর আমরা আমাদের লোকজন নিয়ে বারবার সচিবালয় অপোজিটে অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে লোকজন নিয়ে বারবার মানববন্ধন ও আলোচনা সংবাদ সম্মেলন করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সরকারের কাছ থেকে এ ধরনের কোনো ভালো ফল পাই নাই। কিন্তু আমরা অনেক কষ্ট করে 2020 সালে ভূমিহীন ফাইলের উপর একটি চিঠি করাই। তারপর 2020 সালে করোনার কারণেই সে চিঠি গাজীপুরে যেতে বাধাগ্রস্ত হয়। এভাবে কাজ বন্ধ হয়ে যেত। তারপর করোনার পর লকডাউন খুলে দেওয়ার পর পুনরায় আমরা আমাদের কাজ চালাতে আরম্ভ করি। তারই ধারাবাহিকতায় 2023 সালে জেলা প্রশাসক বরাবর একটি চিঠি পাঠানো হয়। পর্যায়ক্রমে ফাইলের কাজ আরম্ভ হতে থাকে। কিন্তু হঠাৎ করে 2024 সালে সরকার পতন হলে আমাদের উপর বিভিন্ন রকম চাপ আসতে থাকে তা এবং আমাদের কাজটি বন্ধ হওয়ার উপক্রম হয়ে যায়। তার কারণে হলো সরকার চলে যাওয়ার গিয়েছে তাই নাকি আমাদের কাজ আর হবে না। তখন আমার এই প্রকল্প কিভাবে বন্ধ হয়ে যায়, কিন্তু তাদের আমি কিছুই বোঝাতে পারলাম না। তাই আমি বাধ্য হয়ে উকিলের পরামর্শ সরকারের বিবাদী করে হাইকোর্টে একটি রিট ফাইল দাখিল করি এবং পরামর্শ নিয়ে দাখিল করি। তারপর শুনানি হয়। তারপর আমরা রিটে হাইকোর্ট থেকে পূর্ণাঙ্গ রায় পাই। 395টি পরিবার প্রত্যেককে 5 শতক জমি পাইবে। ইয়ার মেয়াদ হলো হাইকোর্টে 17 মার্চ ভূমি মন্ত্রণালয় পাঠিয়েছে। এখন আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে গাজীপুর জেলা প্রশাসকের ফাইল পাঠানো এবং আমাদের ভূমিহীন গৃহীত 3095টি পরিবার দ্রুত সময়ের মধ্যে এই ভূমি বন্দোবস্ত পায়।